শুভ দুপুর বন্ধুরা, শম্পা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত। আমি শম্পা চলে এসেছি আর একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আমার জীবনের নবম পার্ট, তাই তো। আমার জীবনটা অত সোজা নয়, আমার জীবনটা ছিল খুব কঠিন। সেই কঠিন জীবনকে পার করে আজকে আমি এসে দাঁড়িয়েছি। আমার জীবনে অনেক ঝড় উঠেছে, অনেক ঝড় উঠেছে জানো বন্ধুরা। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো, আর একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার জীবনের গল্প শুনতে। ছেলে 9-এ উঠলো, ছেলের গল্প করি আজকে। ছেলে 9-এ উঠলো, 10-এ উঠলো, ভালো রেজাল্ট করে 10-এ উঠলো। ছেলের পিছনে আমি ভীষণ, ছেলে তো ওকে তো পড়তে হবে, মুখস্থ করতে হবে। আমি ভীষণ খেটেছি। সংসারের কাজ আমি টিউশানি করি, সেই টিউশানি সংসারের কাজ প্লাস ছেলের পেছনে দিনরাত খাটুনি কেটেছি। ছেলের পড়াশোনা এইসব পেছনে, পড়তে যাবে, স্কুলে যাবে, নিজে কিছুই করতে জানে না। খাইয়ে পর্যন্ত দিয়েছি, এমন খাইয়ে পর্যন্ত ভাত মাখাতে পারে না, মুড়িও মাখাতে পারে না। এত কাজের মধ্যে ছেলেকে আমি এইভাবেই মানুষ করেছি। হয়তো তোমরা বলবে ছেলে কীরকমভাবে মানুষ করেছে। আমার একটা ছেলে করেছি, আমি ভাবছি বড় হলে সব ঠিক হয়ে যাবে। এখন যেমন বড় হয়ে গেছে আর আমাকে অতটাই করতে হয় না, নিজেই সব করতে পারে বলে আমি করব। নিজেই জামা প্যান্ট আলমারি থেকে বার করছে। আগে নালে আমি না বার করে দিলে পরতে পারতো না, এখন দেখছি কদিন নিজেই বার করে নিচ্ছে। শিখছে, বড় হচ্ছে, শিখছে, বয়সটাও তো হচ্ছে, তাই না। আর তারপর চলছে সব কিছুই চলছে। 10-এ উঠলো, মাধ্যমিক দিল। 10-এ 6টা মাস্টার দিলাম, 6টা মাস্টার কি অবস্থায় আমার চলছে। তোমাদের দাদার মাইনে 7,000 টাকা মাইনে। ওই মাইনেতে 6টা মাস্টার প্লাস কম্পিউটার। ছবি আঁকা তো শিখছিল 3.5 বছর বয়স থেকে। ছবি আঁকাটা ছাড়িয়ে দিলাম, কারণ বলছে মা আমি পড়বো, স্যারেরা মানা করছে বলে। কম্পিউটারটাও, ছবি আঁকাটা ছাড়িয়ে দিয়েছিলাম 6 মাস আগে, আর কম্পিউটারটা 6 মাস আগে ছাড়িয়ে দিয়েছিলাম, তাহলে সেগুলো ছিল। আর মাধ্যমিক দেওয়ার পর আবার চালু হয়ে গেল। অনেক কষ্ট করে 6টা মাস্টার, ফলও সেরকম দারুণ হয়েছিল, দারুণ রেজাল্ট করেছিল। সব সাবজেক্টে লেটার পেয়েছিল। তো তারপর সায়েন্স নিয়ে ভর্তি হলো 11-এ। 11-12 ছিল আমার পরীক্ষা, আমার ফ্যামিলির পরীক্ষা। কেন জানো? লকডাউন আমার পরীক্ষা নিয়েছে। আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, খুব খারাপ, বলার মতো নয়। সবাই খাচ্ছে, আমরা দেখছি, আমরাও খাচ্ছি, বেঁচে আছি, মরিনি। তোমাদের দাদা বসে রইল বাড়িতে 3.5 মাস। আমাদের তো মাথায় হাত, ছেলের মাস্টারের মাইনে। তা প্রথমে বলি, যখন 11-এ উঠলো, ওর তো মাস্টার প্লাস খরচা সায়েন্স নিয়ে পড়ছে, তার ল্যাব খরচা, ল্যাবের সরঞ্জাম কেনা, অনেক দামি সরঞ্জাম। অনেক কষ্ট করে একটু। আর আমি টিউশানি করেছি, সেই পয়সাটা দিয়ে ওর বাপি মাইনে পেয়েছে, যে সামান্য টাকা, আমার সামান্য টাকা, সব সংসারে ঢুকিয়ে দিতাম। পুজোর সময় কেনাকাটি করতাম। আমি গোষ্ঠী করতে ঢুকলাম, স্বয়ংবর গোষ্ঠী। সেখান থেকে পয়সা, তোমাদের দাদা বললো পুজোর সময় কিছু দেবে না, সেখান থেকে পয়সা নিলাম 5,000 টাকা। এরকমই করতাম, যখন থেকে গোষ্ঠীতে ঢুকলাম
5,000 টাকার কেনাকাটি, 5,000 টাকার কেনাকাটি করলাম, আবার আস্তে আস্তে সেটা সুদে দিলাম। এরম করে চলতে লাগলো। এর পরের দিন বলবো তোমাদের লকডাউনের গল্প। বন্ধুরা, লকডাউনের গল্প বলতে গেলে আমার না চোখে জল এসে যাবে। বন্ধুরা, কমেন্টে জানিও কেমন লাগছে আমার ভিডিওটা। আর সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।